প্যারে হাজরিন, যেই কথা আমি আপনাদেরকে বলতে চাই, আত্মশুদ্ধি মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা যখন ঈমান ঢেলে দেয়, আর সেই ঈমানের যদি মানুষ যত্ন করে, কদর করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে নূর ঢোকায়া দেন, দিলের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢোকায়া দেন। যেমন একটা উদ্ধৃতি আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা অবশ্যই শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাথা আনার জন্য গিয়েছিলেন, সেই ওমরকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নূর দিয়েছেন, তার অন্তর চক্ষুটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই, সেটা হচ্ছে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতেছেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের পিছনে তিনি ফজরের নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন, এমন মুহূর্তে একজন মহিলা আসলেন, আয়েশা বললেন, আলী, আমি কিছু হাদিয়া নিয়ে আসছি, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিয়াটা পৌঁছায়া দিবা, আর বলবা এটা আমার গাছের সর্বপ্রথম খেজুর, বরকতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজে খায় এবং সাহাবায়ে কেরামদের মাঝে যেন খেজুরগুলা বিলিয়ে দেয়, বন্টন করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছিলাম, বের হওয়ার সময় একজন মহিলা আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, তার গাছের প্রথম খেজুর আপনি নিজে খাওয়ার জন্য বলছেন, আর সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলা বন্টন করে দিতে বলেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুরগুলা খাইলেন, নিজে একটা খেজুর খাইলেন, সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলা বন্টন করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি একটা পাওনাদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। খেজুরটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে যায়। মসজিদে নববীতে আজান হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দৌড় দিলেন মসজিদের মধ্যে গিয়ে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের সালাত শুরু হয়ে যাচ্ছে। তিনি দৌড়ে ওযু করে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি নামাজের জন্য দাঁড়ায় গেলেন। কোনো এক প্রয়োজনে সালামটা ফিরিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে, মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন, এমন মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে আসার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধা মহিলা লাঠি বর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, ইয়া আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে নিয়ে আমার এই হাদিয়াটুকু দিবে, আমার গাছের প্রথম খেজুর বলবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যেন নিজে খায় এবং সাহাবায়ে কেরামদের মাঝে যেন এই খেজুরগুলা বন্টন করে দেয়। আল্লাহু আকবার।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা সাদরে গ্রহণ করলেন। খেজুরগুলা গ্রহণ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা খেজুর দিলেন। মজার ব্যাপার হলো যে এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য মুসলমান আমি আপনাদেরকে এই কথাটা শোনাচ্ছি, হাদিসটুকু শোনাচ্ছি, একটু খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা হাতে নিলেন। এমনিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যখন একটা খেজুর ধরায়া দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী রে, স্বপ্নের যুগে তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি কি করে তোমাকে দুইটা খেজুর দিতে পারি? আল্লাহু আকবার। স্বপ্নে দেখছেন হযরত আলী, ব্যাখ্যা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে বলে অন্তর্চক্ষু। মুসলমান একটু খেয়াল করি, এটাকে বলে অন্তর্চক্ষু। এটা কি কারণে হয়েছে? একমাত্র কোরআন মানার কারণে হয়েছে। কোরআনকে হৃদয় ধারণ করেছে, কোরআনকে বুকে ঠাঁই দিয়েছে, কোরআন দিয়ে জীবনটা সাজানোর চেষ্টা করেছে। গোটা জিন্দিগির সমস্ত অন্যায় অপরাধগুলাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চাদরের নিচে এসেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্চক্ষুটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই তার নাম শুনেছেন আপনারা। কে কে শুনছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন মানার কারণে, বুঝার কারণে, কোরআন দিলে ধারণ করার কারণে, এ কোরআন জীবনে বাস্তবায়ন করার জন্য যতটুকু প্রচেষ্টা করেছেন, এই প্রচেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছিলেন। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দিয়েছিলেন। একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। বান্দা, যদি আমার দাসত্ব আর গোলামি বান্দা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি জান্নাত। যে কথা বলতেছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করবেন। দৌড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে অংশগ্রহণ করলেন। যেই দিন ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে অংশগ্রহণ করবেন, সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে রাতে স্বপ্ন দেখতেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, গোটা শ্রেষ্ঠ চরিত্রের আধার বিশ্বনবী